নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। আজকে ভিডিওটাতে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, ছোট্ট একটা রেসিপি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, তো তার মধ্যে অল্প করে করব আর অল্প করে ছাড়িয়ে রেখে দেবো। তো তোমাদের আগে অংশটা দেখিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা এতে মিক্স করা আছে, যেমন বড়ও আছে ছোটও আছে। তো আমি মিডিয়াম সাইজগুলো নেব, বাকি সব ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই রেসিপিটা কাঁচা মানে মাছটা রেখে করা যায়, কিন্তু আমি কাঁচা করব না, যেহেতু আমি কাঁচা মাছটা খেতে পারবো না। তো তার জন্য আমি একটু হালকা ফ্রাই করে নেব। আর এখানে নিয়েছি সর্ষে, পোস্ত আর এখানে কাঁচা লঙ্কা। তো চলো রেসিপিটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে, গরম গরম ভাতে একদম জাস্ট ফাটাফাটি যেটা বলে। তো এখানে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে গরম করে নিলাম। ভালো করে গরম করতে হবে, কারণ কড়াইতে লেগে যাবে। তো এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে হালকা হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, যেহেতু এই রেসিপিটা কাঁচা খেতেই ভালো লাগে। তো আমি কাঁচা মাছটা খেতে পারবো না, তো তার জন্য আমি এইভাবেই রান্নাটা করি। তো চলো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। চিংড়ি মাছটা হালকা ফ্রাই করছি, এটা পুরো ভাজবো না, এটা তুলে নেব। চিংড়ি মাছটা আমি হালকা হালকা ফ্রাই করে নিয়েছি, কারণ হচ্ছে আমি কাঁচা চিংড়িটা ঠিক খেতে পারি না, তার জন্য একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তো নেক্সট প্রসেসটা করছি, তো দেখো। এবার হচ্ছে আমি কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এইটা বেশ গরম ভাতেতে দারুণ লাগে খেতে। এখানে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করব। তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু কালো জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর একটু নুন দেব। সব ভালো করে মিক্স করতে হবে। চিংড়ি মাছটা তো আমি নুন হলুদ মাখিয়ে ফ্রাই করেছিলাম হালকা করে, আর এখনো সবগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে সর্ষের তেলটা দেবো। আমার গ্যাসটা অফ করা আছে, জাস্ট কড়াতে আমি মিক্স করি, তারপর গ্যাসটা চালু করব। এইটা ভালো করে মিক্স করে নিয়েছি, এবার গ্যাসটা জ্বালবো, দিয়ে গ্যাসটা পুরো সিম করা থাকবে, একদম স্লো আস্তে করে দিয়ে এটা হতে দেবো আস্তে আস্তে, প্রায় 10-15 মিনিটের কাছাকাছি এইরকম হবে। হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। প্রায় 10-15 মিনিট পর সিম করার পরে তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি, দারুণ লাগছে, যেহেতু ওপর থেকে সর্ষের তেলটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ।
তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা, আর তোমরাও এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে একটু জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।